ভারত বাংলাদেশ সীমান্ত ঘিরে একের পর এক নতুন সব উদ্যোগ নিচ্ছে নয়াদিল্লি। কখনো নদীপথে কাঁটাতারের বিকল্প হিসেবে কুমির ও বিষধর সাপ ছাড়ার পরিকল্পনা করছে, তো কখনো আবার নতুন নতুন স্থলবন্দর নির্মাণের ঘোষণা দিচ্ছে। আর এতেই প্রশ্ন উঠছে, সীমান্ত জুড়ে ভারত আসলে কি করতে চাইছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বাংলাদেশ ও নেপাল সীমান্ত ঘেঁষে নতুন করে 7 থেকে 8টি আন্তর্জাতিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে ভারতের ভূমিবন্দর কর্তৃপক্ষ বা এলপিএআই। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাটি ইতোমধ্যে সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোল। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমখালাল সল্টেড বিস্কুট। তবে এবার উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দক্ষিণ দিনাজপুরের হিলি, আলিপুরদুয়ারের বীরপাড়া এবং ভারত নেপাল সীমান্তের পানির ট্যাঙ্কি সহ কয়েকটি এলাকাকে আধুনিক স্থলবন্দরে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের দাবি, এই উদ্যোগের মূল লক্ষ্য সীমান্ত বাণিজ্য ও যাত্রী চলাচল আরও সহজ করা। আধুনিক স্থলবন্দরে থাকবে কাস্টমস, অভিবাসন, গুদাম, শীতল সংরক্ষণাগার, ট্রাক পার্কিং সহ প্রয়োজনীয় অবকাঠামো। এলপিএআই চেয়ারম্যান জয়ন্ত সিং জানিয়েছেন, প্রতিটি বন্দরের জন্য প্রায় 50 একর জমি প্রয়োজন হবে এবং সেগুলো সীমান্তবর্তী এলাকাতেই গড়ে তোলা হবে। তবে এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ, কারণ এর আগে বাংলাদেশ সীমান্তের নদী অধ্যুষিত যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া কঠিন, সেখানে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুমির ও বিষধর সাপের মতো শিকারী প্রাণী ছাড়ার মতো একটি বিতর্কিত প্রস্তাব সামনে আসে। যদিও সেটি এখনও বাস্তবায়নের পর্যায়ে যায়নি, তবুও সীমান্ত ব্যবস্থাপনায় ভারতের নতুন চিন্তাভাবনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বিপুল বাণিজ্যের বড় একটি অংশ স্থলবন্দর দিয়ে পরিচালিত হয়। সেই সম্ভাবনাকে আরও কাজে লাগাতেই নতুন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশটি। তবে সীমান্ত ঘিরে ভারতের ধারাবাহিক এসব উদ্যোগ এখন বাংলাদেশেও নতুন করে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। অরিত্র বাসু, কালবেলা।